আজকের এই তাহমিরি জনতায় উপস্থিত আছেন অত্র এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেব বৃন্দ, অত্র এলাকার বিভিন্ন স্তরের যুবক ভাইয়েরা। আমরা আজকের এখান থেকে বলে দিতে চাই যে আমাদের ফিলিস্তিনে গাজা এবং রাফায় যে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, এই ইসরায়েলি কোন গণতন্ত্র একটি রাষ্ট্র নয়। ইসরায়েল হচ্ছে একটি শক্তিশালী সংগঠন এবং সন্ত্রাসী সংগঠন। আমাদেরকে এই সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে আমাদের জিহাদ করতে হবে। আমাদের জিহাদ হচ্ছে এই ইসরায়েলে যে পণ্য রয়েছে, এই পণ্য আজ থেকে আমাদের সকল মুসলমানদের বর্জন করতে হবে। আমরা যদি বর্জন করতে পারি তাহলে ইসরায়েলের বিরুদ্ধে আমাদের তুমুল গড়ে তুলতে হবে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মালাকুম লা তুকুলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়ালিয়াদিনা ইয়াকুলুনা রাব্বানা ওয়া আকরিজনা মিন হাযিল কারিয়াতিজ জালিম আহলুহা ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না সেই সকল নর নারী এবং শিশুগণের জন্য যারা আল্লাহর কাছে হাত তুলে বলে, হে আমাদের রব, আমাদের এই জনপদের জালিম শাসকের হাত থেকে আমাদের অন্যত্র নিয়ে যাও, আমাদের উপর অভিভাবক পাঠাও, আমাদের উপর তুমি সাহায্যকারী পাঠাও। যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে তারা ঈমানদার এবং যারা তাগুতের রাস্তায় যুদ্ধ করে তারা কাফির। সুতরাং আমাদেরকে এখন জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের শুধুমাত্র আর এই মায়া কান্না করলে ফিলিস্তিনের জন্য এখন কোনো কাজ হবে না। ফিলিস্তিনের দরকার এখন আর্থিক সহায়তা, মানবিক সহায়তা এবং সামরিক খাতে সহায়তা। আমি স্মরণ করিয়ে দিতে চাই আপনাদেরকে, 1982 সালে বাংলাদেশ থেকে 8000 সৈন্য পাঠানো হয়েছিল ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করার জন্য। তারা কিন্তু সবাই সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত ছিল না, তারা ছিল আমার আপনার মতো সাধারণ মানুষ, তারা ছিল মুক্তিযোদ্ধা, এমনকি তাদের ভিতর 2 জন হিন্দু ভাইও ছিল। সুতরাং আমাদের বাংলাদেশের সম্মানিত প্রফেসর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতে চাই, দরকার পড়ে আমাদেরকেও আপনি সামরিক খাতে, ফিলিস্তিনের সামরিক খাতে পাঠান। আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, পবিত্র জুমার নামাজ আনতে ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিক্ষোভ করার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সময় অনেক সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গোটা বিশ্বের মুসলমান হচ্ছে একটা দেহ। সুতরাং সাধারণভাবে আমাদের দেহের কোনো অংশে যদি কোনো আঘাত লাগে সঙ্গে সঙ্গে আমাদের স্মৃতি শক্তিতে সেটা ধারণ করে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আমরা সেই দেহের একটা অংশ হচ্ছে ফিলিস্তিন। আজকাল সেই ফিলিস্তিনে নির্মমভাবে যুদ্ধ বিরতি নামে মুসলমানদের উপর নির্মম নির্যাতন, নিপীড়ন এবং হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। সুতরাং আমাদের দেহের কোন অংশে যদি ধক্কা দেওয়া হয় আমরা আঘাত পাবো, ঠিক কিনা? আমরা সেই আঘাতে ব্যথিত হয়ে আজকের এই মাঠে নেমে এসেছি, আজকের এই রাজপথে নেমে এসেছি। এখান থেকে সোচ্চার ভাবে বলতে চাই, ইসরায়েলের শত্রুরা, ইসরায়েলের যে সমস্ত দালালেরা আছেন, শুনে রাখেন, আজকে ফিলিস্তিন শুধু একা নয়, ফিলিস্তিনের পক্ষে হাজারো কোটি কোটি মুসলমান, ঠিক কিনা বন্ধুগণ? আমরা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে ইসরায়েলি শক্তি দমনে
যে কোনো প্রস্তুতি গ্রহণ করবো, ঠিক কিনা বন্ধুগণ? আমরা ইসরায়েলের পক্ষে যে কোনো সময় যে কোনো মিছিল মিটিং যাই কিছু আসুক না কেন সার্বক্ষণিক ভাবে আমরা রাজপথে থাকতে রাজি আছি। ইনশাআল্লাহ আমরা রাজপথে থেকে ইসলাম বিদ্বেষী শক্তিদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এখনো বিশ্বের মুখে মুসলমানেরা জীবিত আছে, এখনো মুসলমানেরা শেষ হয় নাই। সুতরাং বিশ্বের মুসলমানদেরকে আঘাত করতে হলে চিন্তা ভাবনা করে আঘাত করবেন। সাথে সাথে উদয়ন যুব শান্তি সংঘের পক্ষ থেকে সকলকে বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে শুধু আমরা নাই রোদরে, এই প্রখর রোদরে আমরা দাঁড়িয়ে নাই। আজকে জুম্মার দিনে ফিলিস্তিনের মুসলমান মনে হয় হাজার হাজার মুসলমান আজকে জুমায় হাজির হতে পারে নাই। ছোট্ট ছোট্ট বাচ্চারা ক্ষুধার্ত অবস্থায় ঘাস পর্যন্ত খাচ্ছে। আমরা আজকে কষ্ট পাচ্ছি না, আমাদের আত্মায় তৃপ্তি হচ্ছে। আপনাদের কাছে আমরা মেসেজ পাঠাতে চাই, বিশেষ করে ইমাম সাহেবরা, আলেম ওলামা, আজকে যেমন যুবকরা আয়োজন করেছে উন্নয়নের পক্ষ থেকে, আমরা একটা মেসেজ দিতে চাই। যদি আমাদের কোনো ঘোষণা আছে যার বসে থাকবে না কোনো মুসলমান, এখন থেকে এক্ষুনি যদি ডাক হয় ফিলিস্তিনের অভিমুখে লং মার্চের জন্য আমরা যেতে কি প্রস্তুত আছি? আমরা যেতে কি প্রস্তুত আছি? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين সম্মানিত হাজিরিন, অনেক বক্তব্য আমরা শুনেছি। আমি ইসরায়েলকে হুঁশিয়ারি করে দিতে চাই, এই মুহূর্তে আপনার এই নৃশংস হত্যাকাণ্ড বন্ধ করুন। আপনাকে আমি বলতে চাই, আপনার এই কর্মকাণ্ড থেকে এখনো থেমে যান, তা না হলে আপনার পরিণতি এমন হবে যেমন হয়েছিল ফিরাউনের, যেমন হয়েছিল নমরুদের, যেমন হয়েছিল আব্রাহার। আপনার পরিণতি ঠিক তেমনই হবে ইনশাআল্লাহ। হে বিস্তীর্ণ জমিনের মালিক, বিশাল আকাশের মালিক, আপনার কাছে ফরিয়াদ করি, এই ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে আপনি মুছে ফেলুন। আপনাকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রাম এখানেই শেষ করা হচ্ছে, সমাপ্তি ঘোষণা করা হচ্ছে দোয়া এবং মোনাজাতের মাধ্যমে।